আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য একটা নাস্তা রেসিপি নিয়ে এসেছি। এই নাস্তাটি সবাই পছন্দ করবে, ছোট বড় সবাই। বিশেষ করে ছোটদের খুবই পছন্দের একটা নাস্তা, সেটা হলো চিকেন চিজ বান। ডোটা কীভাবে তৈরি করতে হবে সেটাই আপনাদের এখন দেখাবো। প্রথমে 2 কাপ ময়দা নিলাম, মিক্সিং বলে 2 কাপ ময়দা নিয়ে নিলাম। এখন আমি দিয়ে দিব এক আন্দাজ মতো লবণ দিব, যতটুকু দেড় চামচের মতো দিলাম। আর দিব 1 চামচের মতো চিনি দিব সামান্য। আর গুঁড়া দুধ দিলাম 2 টেবিল চামচের মতো। গুঁড়া দুধটা দিলে রুটিটা অনেক সফট হয় এবং টেস্ট হয়। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ ইস্টটাই এটা মেনিয়ে এটা ফুলবে। 1 চামচ ঘি দিব। আর দিয়ে দিব 1 টেবিল চামচের মতো, হাফ টেবিল চামচ তেল, রান্নার রেগুলার অয়েলটা যেটা আর কি। আমি এটাকে মিক্সড করব। অল্প অল্প পানি, কুসুম গরম, হালকা কুসুম গরম, বেশি গরম হলে ইস্টটা অ্যাক্টিভ হবে না, সিদ্ধ হয়ে যাবে। আমি হালকা কুসুম গরম পানিটা ইউজ করতেছি। অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করে নিব। একটু লাগবে পানি। আমি এখানে 1 কাপ পানি নিয়েছি, আধা কাপের মতো লাগতেছে। আর লাগলে দিব, না লাগলে দিব না। ডোটা বেশি হার্ড হবে না, একটু সফটই হবে। ভিউয়ার্স, আমার আটাটা মাখা হয়ে গেছে। দেখুন আমার আটাটা এরকম হয়েছে, একটু সফট হবে, এটা বান হবে, এর জন্য একটু সফট করে মাখিয়েছি। এটা এখন রেপিং করে 1 ঘন্টার জন্য কোনো গরম স্থানে রেখে দেব। ফিরে আসবো 1 ঘন্টা পর। ভিউয়ার্স, চিকেন বান বানানোর জন্য আমার কি কি লাগবে সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে লাগবে আমার চিকেন, বনলেস চিকেন। আমি 2টা বেস্ট পিস নিয়েছি, সেটাকে ছোট ছোট পিস করে ম্যারিনেশন করে আমি আধা ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। এখানে আছে আদা রসুন পেস্ট, সামান্য লাল মরিচের গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো। এগুলো দিয়ে আমি আধা ঘন্টার মতো মেখে রেখেছিলাম। এখন আর লাগবে পেঁয়াজ কুচি, মজারেলা চিজ নিয়েছি এখানে, তেল, রেগুলার অয়েল যেটা আমি ইউজ করি সেটা, আর লাগবে ঘি। এই তো দেখে নিলেন আমার কি কি লাগবে উপকরণগুলো। 1 টেবিল চামচের মতো তেল দিয়ে দিব। সে তেল দিতে হবে না। তেলটা প্রায় গরম হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। 1 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি এখানে, বেশি লাগবে পেঁয়াজটা। ভালো মতো নেড়ে চেড়ে ব্রাউন কালার করে নেব। আমার পেঁয়াজটা প্রায় হয়ে গেছে। আমি এখন চিকেনগুলো দিয়ে দিব। এখানে আমার সব কিছু দেওয়া আছে, আর কিছুই লাগবে না, ম্যারিনেট করে রেখেছিলাম, এখন দিয়ে দিলাম। নেড়ে ভালো করে রান্না করে নেব। এটা আমার চিকেন বানিয়ে পুর। আমার পুরটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে ফেলবো। নামানোর আগে একটু সামান্য আধা চামচ চিনি দিয়ে দেবো, স্বাদটা বেড়ে যাবে অনেক গুণে। একটু চিনি দিলাম, গরম মশলার গুঁড়ো একটু দিব স্মেলের জন্য। প্রথমে দিয়েছিলাম মেরিনেটের সময়, আর বাকি আরেকটু দিলাম। আর দিয়ে দেবো অল্প চামচ, আধা চামচের মতো খাটি গাওয়া ঘি দিব, স্মেলটা ভালো আসে, সুন্দর আসবে। এটাকে নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো, না পুরটা হয়ে গেছে। প্রায় 10 মিনিট রান্না করলাম। এখন আমি চিকেন বানগুলো বানিয়ে আপনাদের দেখাবো। দেখুন আমি আটাগুলো মেখে মেখে রেখেছিলাম, কত সুন্দর ফুলে গেছে। প্রথমে ডোটা নিয়ে একটু বেলে নিতে হবে, তারপর চিকেনগুলো ভিতরে দিয়ে এভাবে পুরটা ভিতরে দিবেন। চিজগুলো দিয়ে দিব।
এভাবে ফোল্ড করে দিতে হবে, পেঁচানো এভাবে দিয়ে একটু মোটা করে বেলতে হবে, পাতলা করলে বের হয়ে যাবে, মোটা করে নিতে হবে এটা এইভাবে। আমার বানগুলো এখন দেখুন কীরকম সুন্দর হয়েছে দেখতে। আমি এখন এগুলোকে সামান্য ডিম ব্রাশ করে আর 10 মিনিটের মতো ঢেকে রাখবো। ফুলে উঠলে আমি আজকে এটা ওভেনে বেক করব। আপনারা চাইলে চুলায় বেক করতে পারেন, সেক্ষেত্রে একটা ননস্টিকের পাতিল নেবেন, প্রিহিট করে পাতিলটাকে তারপর চুলায় দিয়ে 15 থেকে 20 মিনিট অল্প আঁচে ঢেকে বেক করবেন, দেখবেন সুন্দর হয়ে গেছে। আমি আজকে ওভেনে বেক করবো এটা। 10 মিনিটের মতো ঢেকে রাখবো, 10 মিনিট পর একটু ফুলে উঠলে আমি বেক করতে দিয়ে দিব। আমি ওভেনে দিয়ে দিলাম 200 ডিগ্রি সেলসিয়াসে। 20 মিনিট পর ফিরে আসবো। আমার বানগুলো, চিকেন বানগুলো হয়ে গেছে। আমি এখন ওভেনটা বন্ধ করে দিব, বের করে নিব। ভিউয়ার্স, আমার চিকেন বানগুলো হয়ে গেছে। এখন আপনাদের একটা কেটে দেখাই কেমন হয়েছে। ভিতরে চিজ আছে, চিকেন আছে, দেখুন কত ইয়ামি হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে মজা হবে।